আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ি ঘন্ট রেসিপি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমার লাগছে 300 গ্রামের একটা মাছের মাথা, ডুমু করে কেটে রাখা আলু, ডুমু করে কেটে রাখা টমেটো, 50 গোবিন্দভোগ চাল, তেজপাতা 2টো, গোটা গরম মশলা 2টো, শুকনো লঙ্কা আর সাদা জিরে, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। চালটাকে ধুয়ে নেব। মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেলে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো আমি লাল করে ভেজে নেব। দেখুন আমার মাছের মাথাগুলো পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। ওই তেলে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলাগুলোও দিয়ে দিলাম, আর সাদা জিরেটাও আমি ফোড়ন দিয়ে দেব। এবার কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। এটা একটু ভেজে নেব। এরপরে টমেটোটা একটু ভাজা হয়ে গেলে 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, মশলাগুলোকে এবার একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে। ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। চালটা দিয়ে আমি ভালো করে একটু চালের সাথে মশলাটা ভেজে নেব। এরপর ভেজে রাখা যে আলুটা আছে ওটা আমি দিয়ে দেব। ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দেব। মাছের মাথাটা আমি কড়াইতে দেওয়ার পর এবার আমি এটা খুন্তি দিয়ে মাথাটাকে ভেঙে নেব। এটাকে আমি ভালো মতন কষিয়ে নেব। এবার
যাতে কাঁচা মশলার গন্ধ না বের হয়। এরপর এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেব। এরপর আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, স্বাদ মতন নুন দিয়ে দেব, তারপর সামান্য একটু চিনি দিয়ে দেব, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দেব। এবার এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখবো। 5 মিনিট পরে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপর আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। মুড়ি ঘন্টের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।